কেরামত ভাই, আপনার বাংলাদেশ কোথাকার? যশোর কালিয়া থানা। যশোর বসবাস করতে তোমরা? আমরা গোপালগঞ্জ বসবাস করছি। গোপালগড়, ওখান থেকে ঢাকার কিনারে গোপালগড়। হ্যাঁ, আমাদের কাছাড়ের পশ্চিম কাটিগড়ার কুশিয়ারপুরে গতকাল রাতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে 5টি অটো বোঝাই সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে 3 মাসের শিশু সহ 70 বছরের বৃদ্ধ রয়েছেন। জানা গেছে সন্দেহভাজন এই দলটি গুজরাট থেকে আসছিল। স্থানীয় কোনো দালাল চক্র পশ্চিম কাটিগড়ার সীমান্ত দিয়ে এদেরকে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করলেও স্থানীয় জনগণের কাছে সব মানুষ ধরা পড়ে যায়। আরও জানা গেছে 5টি অটো রিকশার সন্দেহভাজন বাংলাদেশিদের নিয়ে আসছিল বরখোলার ভাঙার পাড় থেকে। কুশিয়ারকুল নতুন বাজারে প্রথমে 3টি অটো পাকড়াও করেন স্থানীয় ভিডিপি দল এবং ভৈরবপল্লীতে 2টি অটো আটক করেন স্থানীয় মানুষরা। রাতেই গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে জানানো হলে পুলিশ বাহিনী এসে 35 জনেরও অধিক অবৈধ বাংলাদেশি সহ 2 অটো চালক এবং 5টি অটো রিকশা আটক করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BBCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। কে ভাঙছে ঘর? ভাঙিয়ে দিয়েছে, সরকার ভাঙিয়ে দিয়েছে। প্রথম কথা হলো গুজরাট আহমেদাবাদ থেকে তোমরা এসেছো। বাংলাদেশ কোন জায়গায় বসবাস করতে তোমরা? আমরা গোপালগঞ্জ বসবাস করছি। গোপালগড়, ওখান থেকে ঢাকার কিনারে গোপালগড়। হ্যাঁ, আমাদের আমার থানা। তোমার নাম কি? আমার নাম রিবা। রিবা কি? দড়াইও না, তুমি দড়াইও না। রিবা সেন? শেখ। শেখ। জি, হ্যাঁ, তুমি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষ। আমি ইসলাম। সঙ্গে যারা আছে ওদের নাম বলো, একজন একজন করে নাম বলো। তোমার নাম কি? তোমার নাম কি? নামটা বলুন না, একজন একজন করে সারিবদ্ধভাবে নাম বলুন। তোমার নাম কি? নাজমা। আপনার নাম? রাজিয়া। কোথা থেকে আসছো? হ্যাঁ, আহমেদাবাদ থেকে আসছে। আহমেদাবাদ থেকে। আহমেদাবাদ তো গুজরাট রাজ্যের। আপনিও বাংলাদেশের নাকি? মুখ দেখান। কোথাকার? বাংলাদেশ কোন জায়গা? কোথাকার বলুন। আপনার নাম কি? আমার নাম আলী মোল্লা। আলী মোল্লা? আলী মোল্লা। আনিমুল্লাহ। আলী আচ্ছা, যাই হোক, ওইদিকে কারা পার করছে আপনাদেরকে? না, পার হয়নি তো। আপনাদেরকে কে পার করছে? কেউ করিনি। সঙ্গে কে আছে? কেউ নাই। কেউ না? গাড়ি কে চালিয়ে নিয়ে এসেছে? আমরা এলাই গাড়িতে উঠছি। আরে ওই লোক ওইদিকে গুজরাটে চলছে বাংলাদেশে বিতরণ, আর এদিকে আসাম হয়ে তোমরা বাংলাদেশে যাচ্ছ। নাম কি? কি? কেরামত ভাই, আপনার বাংলাদেশ কোথাকার? যশোর কালিয়া থানা। যশোর জেলার? কালিয়া থানা। তোমার নাম কি বলো? হাসান। সঙ্গে কে আছে? তোমার নাম? খাইরুল শেখ। আপনাদের নাম বলুন। মাসুদ আহমেদ। কোথা থেকে আসছো? বরিশাল থেকে। বরিশাল থেকে না, এখন অন্য কোথা থেকে এসেছো? ভারতের কোথা থেকে এসেছো বলো? গুজরাট থেকে? বরিশাল নাই, বলো, সত্যি করে বলো। আহমেদাবাদ থেকে এসেছি আমরা। এখন আহমেদাবাদ থেকে এসেছো। এখন কোথায় যাবে তোরা? আমরা এখন যাবো দেশের শেষে যাবে দেশের শেষে তো। যাবে। এখন আমাদের লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন আসবে। বলো, তোমরা বলো, নাম বলো, নাম বলো। এখন তো পুলিশ প্রশাসন পায়ে ধরলে কাজ হবে না। হ্যাঁ, তোমাদের এরকম করলে হবে না। আজকে এখানে হিন্দু জনবহুল এরিয়াতে তোমরা ইসলাম ধর্মাবলম্বী লোক এসেছো, মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আমরা কিছু করিনি। আমাদের বাংলাদেশে যে আমাদের লোক রয়েছে ওদেরকে নতুন বাজারে 3টা অটো এসে এখানে দাঁড়া হয়। তারপরে আমি এই অটোর সামনে গিয়ে খাড়া হয়ে এই প্যাসেঞ্জারগুলোকে জিজ্ঞাসা করি যে এখানে তোমরা কোন জায়গাতে এসেছো, কোন জায়গা থেকে এসেছো। ওরা কিছু বলতে পারে না। তখন যখন ওদের উপরে সন্দেহ আসলো, তখন আমি তৎক্ষণাৎ ফোন করি ওসিকে।
ওসিকে ফোন করি এবং গুমরা আইসিকে ফোন করে ওদেরকে আমরা পুলিশে হাতে ধমকিয়ে দিই, কিন্তু ওরা বাংলাদেশি। আরও 2টা অটো জালালপুর বাজারে আটক করা হয়েছে এবং পুলিশ এবং তাদেরকে এখন উদ্ধার করে নিয়ে যাবে থানাতে। সংখ্যা বলতে পারবো না, কিন্তু সংখ্যা তো কমসে কম 25 থেকে 30 তো হবে। আমি মনে করি যে নাতারপুর বর্ডার দিকে হয়তো তাদের বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ওরা জালালপুরে কোনো বা কারোর এটা চেইনে ওরা জালালপুর এসেছে। অটোওয়ালাগুলা ভাঙ্গারপাড় থেকে ওরা বলছে যে ওরা বাড়ির ভাঙ্গারপাড় অটোগুলো এখানে আছে, কিন্তু ড্রাইভার 3 জন ছিল, একজন পলাতক। ড্রাইভারের স্টেটমেন্ট মতো ওরা ভাঙ্গারপাড় থেকে ওদেরকে নিয়ে এসেছে, তো নিশ্চয়ই ওরা বলছে যে জালালপুরে তার কন্ট্যাক্ট নিয়ে ওরা এসেছে। যদি পুলিশ সঠিক তদন্ত করে যে কার কানেকশনে ওরা এসেছে, তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে যে জালালপুর থেকে দিকে বাংলাদেশি পাচার কে বা কারা করছে। আসলে এরা স্টেটমেন্ট নেওয়ার পরে এরা কইতেছে যে এরা গুজরাট ছিল, গুজরাট থেকে এরা আইছে। এরা গুজরাট কিভাবে গেল আর গুজরাট থেকে আজকে জলালপুর হইয়া তারা বাংলাদেশ রিটার্ন হইতেছে, কিভাবে আইতেছে? নিশ্চয়ই এখানে কোনো লোক আছে যারা তারা সাহায্য করতেছে, গুজরাট যাওয়ারও সাহায্য করছে। আর আজকে গুজরাট থেকে যখন বিভিন্ন পুরো ভারতবর্ষে বাংলাদেশি মানুষের উপরে একটা বিরাট অ্যাকশন চলে, পুরা ভারত মোদী সরকারে পুরা ভারতবর্ষের উপরে যারা বাংলাদেশি মানুষ আছে তার উপরে অ্যাকশন চলতেছে। এই অ্যাকশনের লাগি এরা গুজরাট থেকে বিভিন্ন উপায়ে এরা এখানে আইসে, আইয়ারি কাঁচা ডিস্ট্রিক্ট হইয়া হুশিয়ারপুর ডিস্ট্রিক্ট হইয়া তারা বাংলাদেশ পারার ব্যবস্থা হয়েছে। এবং বাংলার কিছু অটো চালক এরা এখানে বেশ কয়েকটা অটো নিয়ে আইছে এবং এখানে তারা ধরা পড়ছে। আমাদের এই ভৈরবপল্লীতে 2টা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওরা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের 2টা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মোস্ট প্রবাবলি হবে এখানে 30 জনের মতো হবে।